আমাদের প্রতিটি ছাত্রছাত্রী জীবনেরই প্রথম সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, এবং সেই মাধ্যমিক পরীক্ষায় শুরু হতে চলেছে বাংলা পরীক্ষা দিয়ে। এবং সেই পরীক্ষার দিন তোমরা কি করবে কি করবে না সবকিছুই আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। তোমরা এখন খুবই ব্যস্ত, কিন্তু তারই মধ্যে যদি একটু সময় বার করে ভিডিওটি দেখো তাহলে একটু হলেও তোমাদের নাম্বার কিন্তু বাড়বেই। সেজন্য ভিডিওটি শেষ অবধি দেখো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হচ্ছে সেদিন তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা বাংলার যে মূল বিষয়বস্তুগুলি, তোমাদের যে গল্প তোমরা পড়েছো তার যে লেখকের নাম, কবিতার যে সারাংশগুলো সেগুলো একবার দেখে নিলে। তোমরা প্রবন্ধের জন্য হারিয়ে যাওয়া কালিকলম কি বাংলা ভাষায় বিজ্ঞান, কোনটা তোমরা বড় প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে সেইটা একবার দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের কোনি চরিত্র, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরাজদৌলা যে মূল বিষয়গুলি সেগুলি একবার তোমরা চোখ বুলিয়ে নিলে। এরপরে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের যে পয়েন্টগুলি রয়েছে সেগুলো একবার দেখে নিলে এবং কোটেশনগুলো। এরপরে তোমাদের যে প্রতিবেদন রচনা রয়েছে, সংলাপ রচনা রয়েছে, যে যেইটা অ্যাটেন্ড করছো সে তার যে নিয়ম, তোমাদের যে প্রতিবেদন রচনাই আসুক না কেন তুমি বাড়িতে যেটা অভ্যাস করেছো তার ওপর বেস করেই কিন্তু তোমাদের যে পয়েন্টটা আসবে, যে টপিকটা আসবে সেই বিষয় তোমরা লিখো। এবং প্রতিবেদন রচনার ক্ষেত্রে বা তোমাদের সময় ওপরে যে হেডিংটা অতি অবশ্যই দিও। এগুলি খুব ভালোভাবে দেখে নাও। সঙ্গে অতি অবশ্যই অ্যাডমিট কার্ড, বোর্ড, জলের বোতল, তোমাদের যে পেন, পেন্সিল, রাবার সবকিছু তোমরা সঙ্গে নিয়ে নিও। এবং যে পেনটা তোমরা নিয়ে যাচ্ছ অতি অবশ্যই বাড়িতে 2-3 লাইন লিখে তবে পেনটা নিয়ে যেও। নতুন পেন প্রথমটা লেখা পড়ে না, খুবই অসুবিধে হয়। এরপরে আগে গার্জেনদের ঘরে ঢুকতে দেওয়া হতো, এখন নতুন নিয়ম হয়েছে গার্জেনদের ঘরে ঢুকতে দেওয়া হয় না। তোমরা মোবাইল বা এই ধরনের জিনিস কিন্তু সঙ্গে একদম রাখবে না, কারণ যদি সেরকম ধরা পড়ে যাও যে তুমি হয়তো জানো না তোমার সঙ্গে রয়ে গেছে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। সেজন্য মোবাইল বা এই ধরনের জিনিস একদম সঙ্গে রাখবে না। তুমি যখন খাতা পেলে, তোমার খাতাটি পেয়ে প্রথমে তোমার ওপরের পেজেতে তোমার নাম লিখবে এবং তারপরে তোমার অ্যাডমিটের রোল নাম্বার, এগুলি খুব ধরে ধরে ভালোভাবে লিখবে। কারণ নাম্বার যদি একবার ভুল হয়ে যায় তোমার খাতা হয়ে যাবে অন্যের খাতা, কারণ তোমার ওই মাধ্যমিকের পরিচয় হলো তোমার অ্যাডমিটের রোল নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং তোমার যে বিষয়, এবং প্রতিটি খাতায় দেখবে যে যেন তোমাদের যিনি পরীক্ষক রয়েছেন ঘরে ওনার যেন সইটি থাকে। খাতা যখন তো প্রথমে লেখার পরেতে আমি যেভাবে মার্জিন টেনেছি দেখো, তোমাদের এখানে একটি গর্ত মতন থাকে এবং তার নিচ দিয়ে এইভাবে তোমরা ওপরে মার্জিনটা টানবে। বাঁ দিকের মার্জিনটা একটু বড় টানবে, কারণ আমাদের বাংলার দাগ নম্বরগুলো 2.2.1 এইভাবে হয়ে থাকে। ডান দিকে মার্জিন টানতেও পারো, আর এইভাবে নিচের মার্জিনটাও তোমরা করতে পারো, নাও করতে পারো। এগুলি আসলে অনেক সময় খাতা বাঁধার জন্য ছিঁড়ে যেতে পারে, তোমরা এইভাবে মুড়েও কিন্তু খাতাটি করতে পারো। কিন্তু ওপরে এবং বাঁদিকে একটু এইভাবে মার্জিন করো, কারণ এখানটা আমাদের সেলাই হয়, স্টেপল হয়, সেজন্য অনেক সময় এখানকার লেখাগুলো যাতে বোঝা যায় সেজন্য এই গ্যাপটাও একটু প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই বড় রাখবে। তোমরা প্রশ্নপত্র পেলে এবং সেই 15 মিনিট কিন্তু তোমরা কোনো কিছুই লিখতে পারবে না। সেই সময় তোমার কাজ হলো, তুমি এটি হলো মাধ্যমিক 2022-এর বাংলার প্রশ্নপত্র। এরকম একটি প্রশ্নপত্র তোমরা পাবে। এই প্রশ্নপত্র শুধু বাংলা নয়, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র যখন পাবে তোমার কাজ হলো একেবারে এখানে কি লেখা রয়েছে, কি নিয়মাবলী, আমাদের প্রতি বছর নিয়মাবলী একই থাকে। প্রতিটি প্রশ্ন প্রথম থেকে শেষ অবধি কি প্রশ্ন এসেছে অতি অবশ্যই একবার দেখে নেবে। এবং এমন যেন না হয় পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি দেখলাম এই প্রশ্নটা তো আমার জানা ছিল, পড়া ছিল, এটা লিখে এলে হয়তো আমি আরো ভালো লিখতে পারতাম, আমি নাম্বারটা বেশি পেতাম। এই ভুলটা আমি কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেক ছাত্রছাত্রীকে আমি কথাটা শুনেছি। তোমাদের ক্ষেত্রে যেন এই ভুলটা না হয়। প্রশ্নপত্রে কি প্রশ্ন এসেছে, যদি কোনো পার্টে প্রশ্ন থাকে প্রথমটা পড়লাম পরেরটা পড়লাম না, তা কখনোই নয়।
প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। এরপরে কাজ হলো তোমার দেখা কোন উত্তরগুলো তুমি আগে পড়েছো, আগে লিখেছো, তোমার জানা রয়েছে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে, ইহা শুধু বাংলা ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেই প্রশ্নগুলির পাশে পেন্সিলে এরকম ডট ডট দিয়ে যাও। যেমন এখানে থাকে যে কোনো 4টি লেখো, যে কোনো 3টি লেখো, যে কোনো 1টি লেখো। কোন লেখাটা আমি লিখলে সব থেকে বেশি নাম্বার পাবো, কোন প্রশ্নের মধ্যে পার্টটা বেশি আছে, অর্থাৎ কোনো প্রশ্ন পুরো 5 আছে, কোনো প্রশ্নেতে রয়েছে 1+4, কোনো প্রশ্নে রয়েছে 1+1+3। আমি যদি 1+1+3 এই প্রশ্ন উত্তরটা আমি যদি খুব ভালো জানা থাকে, আমার 5টাও জানা আছে, যেখানে 1+1+3টাও জানা রয়েছে, আমি লিখব 1+1+3 এই পার্টের উত্তরটা, কারণ সেখানে পার্টে আমি বেশি নম্বর আমি পেতে পারি। এই ধরনের ভাবে তোমরা প্রশ্ন বাছাই করে নেবে এবং তারপরে এমসিকিউ এর যে উত্তরটি তোমার সঠিক মনে হচ্ছে তার পাশে এইভাবে দাগ দিয়ে যাবে। এবং এইভাবে আমার যেমন দাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এইভাবে ডট ডট দিয়ে গেলে হয়নি, কোনো অসুবিধে নেই। খাতাটা এইভাবে মুড়ে নেবে, যতটা আগে করেছো ঠিক এইভাবে তোমরা যে মুড়ে নেবে এবং পরে যে তোমরা এক্সট্রা পেজ নেবে সেইগুলোতেও যদি লাইন টানার সময় না পাও, এইভাবে মুড়ে নিয়ে ওপরে অতি অবশ্যই তোমাদের যে এক্সট্রা পেজ নিচ্ছ সেখানে তোমাদের অ্যাডমিট নাম্বার লিখবেই। নাম না লিখলেও চলে, অ্যাডমিট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখারও যদি সময় না পাও, অ্যাডমিট যে নাম্বারটা রয়েছে, রোল নাম্বার, সেটা অতি অবশ্যই লিখবে এবং পেজের নাম্বার দেবে 1 2 3 4 করবে। এবং এক্সট্রা পেজে যেগুলো পাচ্ছ কটা নিয়েছো, একদম প্রথমে যেখানে তোমরা নাম লেখো, নাম এবং রোল নাম্বার, সেখানে লিখতে হয় তুমি কটা এক্সট্রা পেজ নিয়েছো, 1+1 করে সেইটা যেখানে হলো। এবং সেই এক্সট্রা পেজের নাম্বারটা অতি অবশ্যই যিনি তোমাদের রুমে যিনি পরীক্ষক থাকবেন শেষের দিকে, সেখানে ওনাকে দিয়ে অতি অবশ্যই কিন্তু সেই জায়গাটা সই করিয়ে নেবে, এখানটা করে লিখতে হয়। এবারে তোমরা প্রশ্ন বাছাই করে নিয়েছো, একেবারে তোমাদের লেখা শুরু হয়ে যাবে। 1 মিনিট সময় নষ্ট করবে না। সেই সময় এখানে 1 দাগ নম্বর দিয়ে 1.1 বলে তোমাদের যে উত্তর সেটা লিখলে, 1.2 লিখলে। এইভাবে লিখতে লিখতে যখন তোমার 1 দাগের লেখা শেষ হয়ে গেল, তুমি যখন 2 দাগ শুরু করবে, তুমি কি করবে, 4টে লাইনের মতন তুমি এইভাবে লিখছো, এইভাবে 4টি লাইনের মতন গ্যাপ দেবে। এখান থেকে ধরো তোমার এখানে লেখাটা শেষ হয়েছে, তুমি কি করবে, এতটা গ্যাপ দিয়ে একটা স্কেল দিয়ে এইভাবে একটা লাইন টেনে দিলে, ঠিক আছে। তারপরে তোমার শুরু হলো 2 দাগ নম্বরের অঙ্ক। এবার তুমি যখন 2 লিখছো, আমাদের বাংলা দাগ নম্বরগুলো কিন্তু খুব বড় হয়ে থাকে, সেজন্য 2.1.1 2.1.2 পুরোটা কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি শুধু 2.1 বলেই যে লিখে গেলে তাহলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন না তুমি কোনটা লিখছো। সেজন্য অতি অবশ্যই যতটা দাগ নম্বর পুরোটাই তোমাদের লিখতে হবে। এইভাবে তোমরা লিখে গেলে এবং লেখার পরেতে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে বলবো যে আমাদের যেহেতু নেগেটিভ মার্ক নেই, কোনো উত্তর মনে হচ্ছে এটা হবে, এটা নাও হতে পারে, কোনো কিন্তু এমসিকিউ এর উত্তর শুধু বাংলা নয়, প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কোনো উত্তর কিন্তু ছেড়ে আসবে না। হয়তো তুমি যেটা ভাবছিলে সেটাই হয়তো সঠিক উত্তর, সেজন্য প্রতিটি উত্তর কিন্তু অতি অবশ্যই লিখবে। শুধু এমসিকিউ এর ক্ষেত্রে নয়, আমাদের বাংলা ব্যাকরণ থেকে শুরু করে যে কোনো প্রশ্নের উত্তর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেখানে রয়েছে একটি প্রশ্নের উত্তর দাও, দুটোই আমার সেইভাবে জানা নেই, হতেই পারে আমি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বলছি দুটোই আমার জানা নেই, আমি কি করব, দুটির মধ্যে যে বিষয় আমি একটু অন্তত জানি সেইটা তোমরা অন্তত অ্যাটেন্ড করে আসো। কোনো প্রশ্ন একেবারে বাদ দিয়ে চলে এলাম এরকম যেন না হয়। সেই বিষয়ে বা তার সঙ্গে রিলেটেড তুমি যা যা জানো সেটাই লিখে আসো। হয়তো তুমি সেখানে যদি 2 থাকে তুমি হয়তো হাফ পেলে, কিছু তো নাম্বার পেলে। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবং এইভাবে একটু একটু করে হাফ হাফ করে নাম্বার যোগ হয়েই কিন্তু আমাদের 10 নাম্বার পর্যন্ত বেড়ে যেতে পারে প্রতিটি বিষয়। কারণ প্রতিটি নাম্বার হলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এক্সট্রা পেজ নেবে, সেই পেজের ওপরে
অতি অবশ্যই নাম্বারিং করবে। 1 পরের পেজটা নিলে 2, তারপরে পেজটা নিলে 3, এবং এইভাবে যখন তোমরা খাতাটা সেলাই করবে 1 নম্বর পেজে রাখলে, তারপর 2, তারপর 3, এইভাবে অনেক সময় আমি দেখেছি 1-এর পরে 3 দিয়ে দিল তাড়াহুড়ো করে লাস্টের দিকে, বা তাদের পরীক্ষা শেষ করতে একটু দেরি হয়ে গেছে আর ধরো 2-3 মিনিট বাকি, তখন তারা এত টেনশনের মধ্যে তাড়াতাড়ি করে 1-এর পর 4 নম্বর পাতা যোগ করলো, তারপরে সে নাম্বারিং করেনি, 1-এর পর 4, তারপরে 2, তারপর 3, আরেকটা পাতা খুঁজে পাচ্ছে না এর সঙ্গে কোনটা লিখেছিলাম। সেজন্য অতি অবশ্যই যে পেজগুলো এক্সট্রা আলাদাভাবে নেবে সেখানে 1, 2, 3, 4, এবার যখন তোমরা লিখছো সেই সময় যদি পরপর ভেবে যদি রাখতে পারো খুব ভালো হয়, নইলে যখন তোমরা সেলাই করবে অতি অবশ্যই এই নাম্বারিংভাবে তোমরা করে নেবার পরেতে তোমাদের যিনি পরীক্ষক রয়েছেন রুমের ওনাকে দিয়ে সই করিয়ে নিয়ে তারপর তুমি মেলানো শুরু করবে। তারপর সেলাই করলে মিলিয়ে নিলে কোন উত্তরটা আমি ছেড়ে এসেছি, কোশ্চেন পেপার দিয়ে দেখো যে আমি প্রতিটি উত্তর লিখেছি তো, কোনো উত্তর আমি ছেড়ে আসিনি তো, আর এক একটি উত্তর হবে আর এইভাবে রাইট মারবে যে হ্যাঁ আমার লেখা হয়ে গেল। আমাদের যটা লিখতে বলেছে প্রতিটি আমি ঠিকঠাক লিখেছি তো। প্রবন্ধ রচনাতে অতি অবশ্যই কিন্তু হেডিং দেবে, এবং হেডিংটা তোমার নিজের মনের মতন, যেমন এসেছে ধরো এখানে বর্তমান জীবনে বিজ্ঞান, তুমি হেডিং দিয়ে দিলে বিজ্ঞান, না তা চলবে না, তোমাকে 11.1 লিখতে হবে বর্তমান জীবনে বিজ্ঞান। ওরা যেটা দেবে সেইটাই কিন্তু তোমাকে লিখতে হবে, কারণ তার উপরও কিন্তু আমাদের নাম্বার থাকে। যেমন ধরো রয়েছে একটি নদীর আত্মকথা, 11.4, অতি অবশ্যই দাগ নম্বর দিয়ে নদী লিখে দিলে হবে না, একটি নদীর আত্মকথাই লিখতে হবে। এইভাবে তোমাদের উত্তর লিখে তোমরা খাতা সঠিকভাবে জমা দিয়ে দিলে, পরীক্ষা তোমাদের হয়ে গেল। বাড়িতে এসে একদম বাংলা পরীক্ষা কি লিখেছো কিছু মাথায় রাখার দরকার নেই, কারণ আমি যেটা লিখে এসেছি আমি আর কিছু তো পরিবর্তন করতে পারবো না, কিছু তো চেঞ্জ করতে পারবো না। আমি শুরু করব আমাদের ইংলিশের পড়ার জন্য, এবার ইংলিশ পরীক্ষা দিয়ে এলাম তারপরের পরীক্ষার জন্য। সেজন্য পরীক্ষা যখন আমার হয়নি, যতক্ষণ না আমি পরীক্ষা শেষ হচ্ছে সেই সাবজেক্টটাতে আমি কতটা বেশি নম্বর পেতে পারি তার জন্য আমি লড়ে যাব, যাকে বলা হয়। শেষ অবধি যতটা আমি পারবো সব লিখে আসবো, আমি যা জানি। যিনি খাতা দেখছেন ওনাকে আমি সব জানিয়ে দেবো আমি এইগুলো জানি, কিন্তু যেই পরীক্ষা শেষ হয়ে গেল সেই বিষয়টা নিয়ে আমি আর কিচ্ছু ভাববো না, আমি শুরু করব আমার পরের যে বিষয় সেই বিষয়। এইভাবে তোমরা পরীক্ষা দাও। আরেকটি কথা, পরীক্ষাতে চেষ্টা করো কাটাকুটিটা খুব বেশি না করতে, যতটা কম করতে পারো খুবই ভালো। সুন্দর হাতের লেখা দরকার নেই, হাতের লেখাটা পরিষ্কার হলেই হলো, পরীক্ষক যেন বুঝতে পারেন। একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, আর এক একটি দাগ নম্বরের উত্তর শেষ হবে, ধরো এখানে শেষ হয়েছে এইভাবে গ্যাপ দিয়ে করবে, কারণ খাতাটি দেখার পরে নাম্বারটা আমাদের এখানে লিখতে হয়। প্রতিটি দাগ নম্বর যখন থাকবে সেখানে যদি বিভাগ থাকে বিভাগটা সেইভাবে লেখো, এবং অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে যেমন বলা হয় 1, 2, 3, 4 দাগের উত্তর বা যে নির্দেশাবলী থাকে সেইটি অনুসরণ করে তোমরা পরীক্ষাগুলি দাও, তাহলে তোমাদের পরীক্ষার নম্বর খুব ভালো হবে। আর তোমাদের যদি কালার চেঞ্জ করে লেখো, যারা নীল কালিতে লিখেছো তারা নীল কালিতে লিখে যে হেডিং বা মেন পয়েন্টগুলি তোমরা কালো কালি ইউজ করো, যারা কালো কালিতে লিখছো তারা নীল কালি, এইভাবে কালি চেঞ্জ করে লেখো। লাল এবং গোলাপি, রেড অ্যান্ড পিঙ্ক কালার একেবারেই ভুল করে ইউজ করো না। এইভাবে তোমরা পরীক্ষা দাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, প্রত্যেকে আশানুরূপ নম্বর পাবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হলো একবার কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি খুব খুশি হব।